Hello everyone, good morning and welcome back to my channel and welcome back to my brand new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে মার্চ মাসের সেকেন্ড স্যাটারডে। তোমরা তো সকলে জানোই আমার সেকেন্ড স্যাটারডে অফিস ছুটি থাকে, কিন্তু দেখো আজকে ছুটি হওয়া সত্ত্বেও আমি ভোরবেলা একদম ঘুম থেকে উঠে পড়েছি। এখন যদিও বাজে 7টা, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জানো? কারণ অনেকগুলো পেন্ডিং কাজ পড়ে রয়েছে, ভাবছি অনেকদিন ধরে করব কিন্তু করাই হয়ে উঠছে না। তো সেগুলো আজকে সব এক এক করে কমপ্লিট করব এবং আজকে পুরো ঘরদোর আমি সব গোছাবো। তো তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আমার এখানে সব বালিশের কভার খোলা হয়ে গেছে, বিছানার চাদর তোলা হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে কেচে নিই। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি কিন্তু বিছানার চাদর তোলা, তার সাথে তোমার বিছানার সাথে কভার সব খোলা হয়ে গেছে। তো এবার আমি নতুন চাদর পাতবো, আর এইটা নিচে রয়েছে ফেলা, এইগুলোকে আমি এবার কাচতে দেবো। তো চলো আগে কেচে নিই, না ভেজালে এখন বেশিক্ষণ না ভিজলে তো হবে না। তো চলো ভিজিয়ে নিই আর কেচে নিই জামা কাপড়গুলো। জানি না, এটা আমার সম্পূর্ণ পার্সোনালি মনে হয়। যখন অফিসে থাকি, অফিসে থাকলে মনে হয় ইস কবে যে একটা ছুটি পাবো, বাড়িতে থাকলে ঘুমাবো, রেস্ট নেবো, এই করব সেই করব, কত কিছু ভাবি। কিন্তু যেদিন অফিস ছুটি থাকে সেদিন আমার মনে হয় ইস এর থেকে অফিসে গেলেই ভালো হতো, অ্যাটলিস্ট টাইম মতো খাওয়া, টাইম মতো কাজ সব কিছু করা যায়। আর বাড়ি থাকলে কাজের তো শেষই হয় না, কাজ থাকে না করেও কত যে কাজ করতে হয় তার কোনো হিসাব থাকে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি বিছানার চাদর তুলে বিছানায় নতুন চাদর পাতা হয়ে গেছে। তো দেখো আমার অলরেডি কিন্তু পুরো বিছানাটা একদম কমপ্লিটলি গোছানো হয়ে গেছে। আমি নতুন চাদর অলরেডি পেতেও দিয়েছি। আর আমাকে একটা জিনিস কমেন্টে জানিয়ে তো, তোমরা আমার মতো কে কে আছো যারা এরকম গান না চালিয়ে কাজ করতে পারো না? আমার তো যে কোনো কাজ করার আগে এরকম গান চালাতেই হবে। গান চালালে আমি ফুল এনার্জেটিক হয়ে যাই, তারপরে আমি ঘরের এক এক করে সব কাজ করে ফেলি। কমেন্টে কিন্তু আমাকে জানিও যে আমার মতো কে কে আছো তোমরা। যত জামা কাপড় ছিল সব তো আমার অলরেডি ভেজানো হয়ে গেছে কাচার জন্য। তো এখন আমি ঘর দোরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয়নি, দেখো গাছগুলোর অবস্থা একদম শুকনো হয়ে গেছে। তো চলো আগে গাছগুলোয় জল দিয়ে নিই আমি। আমার সব কটা গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। আর এই যে সাইডটা দেখছো, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ব্যালকনির সাইড। এছাড়া আমাদের ছাদেও গাছ রয়েছে, আর এইখানে শুধু অ্যালোভেরা গাছ, আর ছাদে অনেক রকম ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। সব জামা কাপড়ই ওই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো ভেজানো ছিল। তাই চলো ঝপাঝপ এবার কেচে ধুয়ে জামা কাপড়গুলোকে মেলে দিই। এখন বাজে প্রায় 11:30। আমি 7টার সময় থেকে প্রায় কাজ করা শুরু করেছি ঘুম থেকে উঠে, কিন্তু এখন অ্যাটলিস্ট আমার স্নান করে মাথা ব্যথা বসে এলাম। এখন বেরোবো আমি, সেজন্য চলো তাড়াতাড়ি ময়শ্চারাইজারটা মেখে নিই। আমি এখানে একদম ঝপাঝপ করে রেডি হয়ে গেছি। চলো আর একদম টাইম নষ্ট করা যাবে না। অলরেডি আমার পৌঁছানোর কথা ছিল 12টার সময়, কিন্তু অলরেডি 12টা এখনই বেজে গেছে। তাই আমি যদি এখনই না বেরোই আমি আরও লেট হয়ে যাব। তো চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আমি। তো দেখো আমি চলে এসেছি পোস্ট অফিসে। যদিও পোস্ট অফিসটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই। তো এসে আমি এখন ওয়েট করছি, অনেকগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো মেটানোর জন্য। এখন প্রায় 4টে বাজে। আমি এখন পোস্ট অফিসের কাজ সেরে সবে বেরোলাম। চল এবার বাড়ির দিকে যাই, খুব জোর খিদে পেয়েছে, কিছু খেতে হবে আগে বাড়ি গিয়ে। তো আমি পোস্ট অফিস থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। এখন বাজে বিকেল প্রায় 4টে। সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি, তাই বাড়ি এসে আগে 1 বোতল জল খেলাম। খেয়ে ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি ভাত খেতে। প্রচন্ড জোর খিদে পেয়েছে। তো দেখ ভাতের মেনুতে আছে হচ্ছে, এখানে আছে একটা ভেন্ডি আলুর চচ্চড়ি, তার সাথে আছে একটা কচুর তরকারি। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি একটু বসে রেস্ট নিয়ে নিয়েছি, দিয়েই চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার জোগাড় করতে। তো আজকে রাতে টিফিনে থাকবে আমাদের রুটি, তার সাথে ঘুগনি। তো ঘুগনিটা আমি এখন বানাবো, তার জন্য আমি আলু কেটে নিচ্ছি। আর এই ঘুগনির ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে, তাই জন্য দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি পরবর্তীতে ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রুটি আর ঘুগনি আমার যেহেতু বানানো হয়ে গেছে, তাই এবার আমি একটু অন্য রান্না করছি। এটা কি রান্না করছি তোমরা জানতে পারবে আমার নেক্সট ভিডিওতে। এরও রেসিপি ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করব। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। আমি ঘরগুলো মুছে নিচ্ছি খুব ভালো করে, কারণ এক্ষুনি মা চলে আসবে, এসে সন্ধ্যে পুজো দেবে, সেই জন্য। আর ওদিকে অলরেডি আমার রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে তোমরা দেখলে, এক একটাই ঘুগনি রান্না করেছি, তার রেসিপি তো খুব শীঘ্রই আসবে। আর একটা রান্না করছি, সেটা কি দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।
আর চ্যানেলটাকে ফলো করতে থাকো। তো এখন প্রায় বাজে 6টা থেকে 6:30। দুপুরবেলা তো আমি ভাত খেয়েছি দেখলেই 4টের সময়। তো এখন মোটামুটি আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, তার সাথে আমি আরও একটা রান্না করেছি। সেইটা কি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সেখানে আমি রেসিপি আপলোড করব। তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই আমি চলে এসেছি একদম চায়ের কাপ নিয়ে গরমা গরম। তো এবার এই চা খাবো, খেয়ে রান্না করার পর বাসনগুলো এখনো পড়ে রয়েছে, কিচ্ছু মাজা হয়নি, সেগুলো মাজতে যাবো। আমার তো মোটামুটি সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে। চলো ঝপাঝপ এবার প্রত্যেকটা বাসন মেজে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেল। আমার প্রত্যেকটা বাসন মাজা হয়ে গেছে, তাই দিদা এবার সেগুলোকে এক এক করে সরিয়ে রেখে দিচ্ছে। এটা আমি এখন কি বানাচ্ছি বলো তো? না চা বানাচ্ছি না, অবশ্যই এটা বানাচ্ছি হেয়ার গ্রোথ সিরাম হোমমেড। তো এটার ফুল রেসিপি আমার অন্য একটা শর্টস ভিডিওতে আসবে, অবশ্যই কিন্তু দেখো। তো আমি যে হেয়ার টনিক বা হেয়ার গ্রোথ সিরামটা বানালাম বাড়িতে, সেটাই আমি স্প্রে করে নিচ্ছি আমার চুলে। মোটামুটি আমার সব কাজই শেষ হয়ে গেছে, আর যেহেতু অনেক বেলা করে খেয়েছি তাই আর রাত্রিবেলা খিদে খুব একটা পাচ্ছিল না। তাই দেখো আমি ব্রাশ করে ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি। ফেস ওয়াশ করে ময়েশ্চারাইজার মেখে আমি চলে এসেছি এবার সোজা ওপরে। এসে ঘর দোরগুলো বেশ জামা কাপড় এদিক ওদিক ছড়িয়েছিল, সব গোছানো কমপ্লিট। তো এখন বসবো নিজের কিছু হাতের কাজে। আর তোমরা তো জানোই আমার মাটির গয়না বানানোর একটা ন্যাক রয়েছে, তো সেগুলোই আমি বানাবো এখন। তো চলো কিছুটা বানিয়ে নিই, কারণ সবে এখন 8টা থেকে 1:30 বাজে, অনেকটা সময় রয়েছে আমার এখনও। তো আমি চলো একটা অন্তত কিছু গয়না বানাই, আর আমি ভিডিও করব, অবশ্যই চেষ্টা করবো তোমাদের সঙ্গে টিউটোরিয়াল তুলে ধরার। তোমরা কেমন লাগছে না লাগছে কিন্তু কমেন্টে জানিও আমাকে। তো কিছু জিনিস বানিয়েছি, এগুলোর ভিডিও এবং টিউটোরিয়াল খুব শিগগিরই আসবে। তো সবে মাটির জিনিসটা বানিয়ে রাখা আছে, এখনও রং হবে, পোড়ানো হবে, তো অনেক কাজ বাকি। তোমাদের সঙ্গে চেষ্টা করবো সবটা শেয়ার করার। তো দেখো এখন বাজে অলমোস্ট 10:12। তোমরা দেখতে পাচ্ছ হয়তো 10:12 বাজে এখন রাত। তো আমার ওদিকে মাটির জুয়েলারি বানানোর কাজ বেশ কিছুটা কমপ্লিট হয়েছে, যদিও সবটা আজকে কমপ্লিট আমি করতে পারিনি। তো তারপর আমি বসে পড়েছি এখানে ভিডিও এডিট করতে, কারণ ভিডিওগুলো কালকে আমাকে আপলোড করতে হবে, না জানোই এখন রিচ কমে যাওয়ার ব্যাপার থাকে। তো ভিডিও আমি এখন এডিট করছিলাম, তো করা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই, এবার বিছানা করবো আর ঘুমাবো, ব্যাস এইভাবেই কাটবে আজকের দিনটা আমার। তো এখন অলমোস্ট বাজে রাত 10:30, আর আমি 10টা 10:30টার পর কোনোদিনও রাত জাগি না খুব একটা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো আজকেও সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঘুমানো যাক, কারণ আবার সকাল সকাল উঠতে হবে। যদি সকাল সকাল ওঠার কোনো তাড়া নেই, কালকের সানডে ছুটি আছে, তাও কি করবো বলো, তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যাস হয়ে গেছে এখন তাড়াতাড়ি আমার ঘুম পায়। তো যখন ঘুম পাচ্ছে চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কেমন লাগলো আমার ডেলি লাইফস্টাইল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই সম্পূর্ণটা কিন্তু শুধুমাত্র ব্লগের জন্য না, অ্যাকচুয়ালি আমি যখন ছুটিতে বাড়ি থাকি এই কাজগুলোই করি, আর না হলে কোথাও ঘুরতে বেরিয়ে যাই। সেগুলো আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। তো অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কার কার মিল আছে আমার মতো ডেলি লাইফস্টাইলের সাথে। তো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কাল নতুন কোনো